নমস্কার বন্ধুরা, সবাইকে ফুড কিচেনে স্বাগত। আজকের রেসিপি ভেজ ব্রুশেতা। বানানো খুবই সহজ, খেতেও খুব সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক ভেজ ব্রুশেতা কীভাবে বানাতে হয়। ভেজ ব্রুশেতা বানানোর জন্য আমি নিয়ে নিলাম একটি গার্লিক ব্রেড। আপনারা এখানে যে কোনো ব্রেড ইউজ করতে পারেন। গার্লিক ব্রেডটি আমি পাতলা পাতলা করে কেটে নেব। গার্লিক ব্রেডের জায়গায় আপনারা এখানে স্লাইস ব্রেড ইউজ করতে পারেন। মার্কেটে খুবই সস্তায় স্লাইস ব্রেড পেয়ে যাবেন। আমি এখানে 6 পিস ভেজ ব্রুশেতা বানাবো, এই জন্য আমি পাতলা পাতলা করে 6টি ব্রেড কেটে নেব। ব্রেডটি বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না, মিডিয়াম সাইজ রাখবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন, শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সবগুলো ব্রেড আমি ঠিক একই মাপে স্লাইস করে নিয়েছি। দেখুন স্লাইসগুলো দেখতে কত সুন্দর লাগছে। আপনারা পারলে ব্রেডের স্লাইসগুলো ঠিক একইভাবেই রাখবেন। ভেজ ব্রুশেতা বানানোর জন্য আমার যে সকল সবজিগুলোর প্রয়োজন সেগুলো আমি সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছি জুগনি, গ্রিন ক্যাপসিকাম, রেড ইয়েলো বেল পেপার এবং ব্রোকলি। আমি যেহেতু 6 পিস ব্রুশেতা বানাচ্ছি তাই জন্য আমার বেশি সবজির প্রয়োজন হবে না, তাই জন্য প্রতিটা সবজি থেকে আমি কিছু কিছু অংশ কেটে নিচ্ছি। আমি এখানে ইংলিশ ভেজিটেবল ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারেন। সবগুলো সবজি আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এগুলো এবার আমি চপ করে নেব। চপ করার সময় একদমই ফাইন চপ করা যাবে না, সবজিগুলো একটু বড় বড় রাখতে হবে। দেখুন সবগুলো সবজি আমি খুব সুন্দরভাবে চপ করে নিয়েছি। এগুলো এবার আমি সতে করে নেব। সতে করার জন্য আমি নিয়ে নিলাম একটি ননস্টিক প্যান। আমি এখানে হোয়াইট অয়েল ইউজ করছি, আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। আর টেম্পারেচারটা একদম লো রাখবেন। আমি এখন অ্যাড করব 1 স্পুন চপ গার্লিক। গার্লিকগুলো আমি আগে থেকেই খুব ফাইন চপ করে রেখেছি, আপনারাও খুব ফাইন চপ করে নেবেন গার্লিকগুলো। এবার আমি গার্লিকগুলো 2 থেকে 3 মিনিট কুক করে নেব। দেখুন গার্লিকগুলো কত সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো অ্যাড করব। সবজিগুলোকে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। আমার 3 থেকে 4 মিনিট কুক করা হয়ে গেছে। এবার আমি অ্যাড করব সল্ট, অরিগানো, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার আর ব্রথ পাউডার। হার্বসগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আরও 2 মিনিট কুক করে নেব। আমি এবার অ্যাড করছি 15 গ্রামের মতো টমেটো সস। আপনাদের কাছে যদি টমেটো সস না থাকে তাহলে না ইউজ করলেও চলবে। এবার টমেটো সসের সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব। এবার এটিকে আমি আরও 3 থেকে 4 মিনিট কুক করে নেব। আমি আগে থেকে যে ব্রেডগুলি স্লাইস করে রেখেছিলাম সেটি আমি এখন ওভেনে বেক করে নেব। ব্রেডগুলি 4 থেকে 5 মিনিট পর্যন্ত বেক করে নিতে হবে।
দেখুন ব্রেডগুলির উপর কত সুন্দর ব্রাউন কালার চলে এসছে। ব্রেডগুলি এক সাইডেই বেক করতে হবে, না হলে ব্রেডগুলি ক্রিস্পি হয়ে যাবে। দেখুন সবগুলো ব্রেডের উপর আমি ঠিক একইভাবে বাটার লাগিয়ে নেব। আমি আগে থেকে যেই সবজি বানিয়ে রেখেছি তার সাথে নিয়ে নিলাম মোজারেলা চিজ। আপনারা এই জায়গায় যে কোনো চিজ ইউজ করতে পারেন। ব্রুশেদা বানানোর জন্য ব্রেডের উপর প্রথমে কিছু পরিমাণ সবজি দিয়ে দিতে হবে, তারপর এর উপরে দেব মোজারেলা চিজ। সবগুলো ব্রুশেদা ঠিক আমি একইভাবে বানিয়ে নেব। দেখুন সবগুলো ব্রুশেদা আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি 4 থেকে 5 মিনিট আবার বেক করে নেব। চিজগুলো পুরো মেল্ট হয়ে গেছে, উপরে ব্রাউন কালারটা চলে এসেছে। দেখুন আপনারাও ঠিক বাড়িতে একইভাবে বানিয়ে নিতে পারেন ভেজ ব্রুশেদা। ব্রুশেদাগুলো এবার আমি একটি প্লেটে সাজিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। দেখুন আমি ব্রুশেদাগুলো খুব সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি। এর ওপরে দিয়ে দিলাম চপ পার্সলি, আর আগে থেকে আমি যে ক্যাবেজগুলো কেটে রেখেছি সেগুলো উপরে ছড়িয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।